শিখরে উন্নতির শিখরে উপনীত ফ্রান্সে যদি আজকে আপনি তাকিয়ে দেখেন, ইউরোপের দেশে দেশে যদি আপনি তাকিয়ে দেখেন, তাহলে তার উজ্জ্বল প্রমাণ আপনি পেয়ে যাবেন। সেখানে মুসলিম নারীদেরকে হিজাব পরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। মুসলিম নারীরা সেই দেশগুলোতে ধর্ম পালন করবার সুযোগ পাচ্ছে না। মুসলমানরা তাদের দেশগুলোতে নিজেদের ধর্মের জরুরি বিধানগুলো পালন করবার ক্ষেত্রে প্রতিদিন, প্রতি রাতে, প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন হচ্ছে। আর যদি আমাকে প্রশ্ন করেন, যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তাহলে সেই ধর্মে, সেই রাষ্ট্রের মধ্যে অন্য ধর্মাবলম্বীদের কি অধিকার থাকবে? আমি পরিষ্কার ভাষায় বলবো, শুধু আমার ব্যক্তিগত কথা বলবো না, কোনো আলেমের ব্যক্তিগত কথা বলবো না, ইসলামী রাষ্ট্রের মধ্যে অন্য ধর্মাবলম্বীদের কি অধিকার রয়েছে সেই সংক্রান্ত আল্লাহর কোরআনের আয়াত আর আমার নবীর পক্ষ থেকে বর্ণিত হাদিসগুলো যদি আমি শুধুমাত্র বর্ণনা করতে থাকি, রাত পেরিয়ে যাবে, ইসলাম প্রদত্ত ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকারের বর্ণনা শেষ হবে না। আমার নবীর কাছে তুমি যদি আমাদের কাছে প্রশ্ন করো, আমি যেভাবে প্রশ্ন করেছিলাম তোমার কাছে যে হিন্দু রাষ্ট্রে একজন মুসলমান গরুর গোশত খেতে পারবে কিনা, তুমি যদি আমার কাছে পাল্টা প্রশ্ন করো যে একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু অথবা খ্রিস্টান সে শুয়োরের গোশত খেতে পারবে কিনা, যদি আমাকে প্রশ্ন করো একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু অথবা খ্রিস্টান সে মদ্যপান করতে পারবে কিনা, একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা ইহুদি তার জান মালের নিরাপত্তা কতটুকু পাবে, একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা ইহুদি সে তার ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা কতটুকু ভোগ করবে, আমি আল্লাহর নবীর পক্ষ থেকে তোমাদেরকে বিশ্ববাসীর কাছে হাদিস শুনিয়ে দিব। আল্লাহর নবী বলে দিবেন লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। আল্লাহর পয়গম্বর বলে দিবেন আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশশাতি লানা। আমার নবী বলবেন মুসলিম রাষ্ট্রের মধ্যে, ইসলামী রাষ্ট্রের মধ্যে একজন মুসলমান যেরকম আমের জুস পান করতে পারে, একজন মুসলমান যেরকম যে কোনো ফলের জুস পান করতে পারে, একজন মুসলমান যেরকম শরবত পান করতে পারে, ঠিক তদ্রূপ একজন হিন্দু অথবা খ্রিস্টান যদি সে চায় সে নিরাপদে সেই দেশে মদ্যপান করতে পারবে। যদি একজন মুসলমান একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে সে যেভাবে বকরির গোশত খেতে পারবে, সে যেভাবে গরুর গোশত খেতে পারবে, মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সংখ্যালঘু ভিন্ন ধর্মাবলম্বী নাগরিক সে নির্বিঘ্নে শুয়োরের গোশত খেতে পারবে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর এটাও বলেছেন কোন একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের যদি তার শরবতকে নষ্ট করে ফেলে, আরেকজন মুসলমানের জুস ছিল সেই ফলের শরবত, ফলের রস ছিল সেটা যদি নষ্ট করে ফেলে, তাহলে তাকে যেরকম ক্ষতিপূরণ দিতে হবে, একজন মুসলিম যদি আরেকজন অমুসলিম নাগরিকের শরাব এবং তার মদ নষ্ট করে ফেলে তাহলে সেজন্য তাকে জরিমানা এবং ক্ষতিপূরণ দিতে হবে। একজন মুসলিম যদি আরেকজন মুসলমানের কোন একটা বকরি অথবা বকরির বাচ্চাকে হত্যা করে ফেলে, তাহলে যেভাবে তাকে ওই মুসলিম নাগরিকের বকরির বাচ্চাকে হত্যা করার জন্য তাকে ক্ষতিপূরণ দিতে হবে, ঠিক তদ্রূপ একজন হিন্দুর যদি একটা শুয়োরের বাচ্চাকে একজন মুসলমান মেরে ফেলে তাহলে তাকে ইসলামী আদালত বলবে সেই শুয়োরের বাচ্চার যেই পরিমাণ মূল্য হয় সেই শুকরের বাচ্চার মূল্য জরিমানা হিসেবে তাকে পরিশোধ করতে হবে। এভাবে প্রতিটি ক্ষেত্রে ইসলাম বলে দিবে যে একজন অমুসলিমের কি অধিকার। ইসলাম বলে দিবে যেভাবে মুসলমানদের কাছ থেকে ইসলামী রাষ্ট্র কিছু অর্থ আদায় করবে, আবার মুসলমানদের জন্য কিছু অর্থ ব্যয় করবে, একইভাবে অমুসলিমদের কাছ থেকেও কিছু অর্থ ইসলামী রাষ্ট্র আদায় করবে, আবার সেই অমুসলিমদের কল্যাণে সেই অর্থগুলো তাদের জন্য ব্যয় করবে। ওয়ায়ুকাতালু দুনাহুম, কোন একটি মুসলিম পল্লীতে, কোন একটি মুসলিম গ্রামে, কোন একটি মুসলিম নগরীতে, কোন একটি মুসলিম শহরে যদি বাহিরের শত্রু হামলা চালায়, বাহিরের শত্রুরা আক্রমণ করে, সেই বহির্দেশের বিজাতীয় শত্রুদের হাত থেকে মুসলিম জনপদকে, মুসলিম গ্রামকে, মুসলিম শহরকে রক্ষা করা যেরকম ইসলামী রাষ্ট্রের দায়িত্ব, ঠিক ইসলামী রাষ্ট্রের কোন একটি হিন্দু পল্লীতে, কোন একটি খ্রিস্টান গ্রামে, কোন একটি বৌদ্ধদের শহরে যদি বহির শত্রুরা হামলা চালায়, প্রত্যেকটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য মুসলিম রাষ্ট্র সৈন্যবাহিনী পাঠিয়ে সেনাদেরকে শাহাদাতের মাধ্যমে হলো সংখ্যালঘুদের জীবনের নিরাপত্তা দিতে হবে।
একটি মুসলিম রাষ্ট্রের মধ্যে মুসলমানরা যেরকম মসজিদের মধ্যে তাদের ধর্ম পালন করতে পারবে, ইসলাম বলে দেয় হিন্দুরা তাদের মন্দিরের মধ্যে ধর্ম পালন করতে পারবে, বৌদ্ধরা তাদের প্যাগোডার মধ্যে ধর্ম পালন করতে পারবে, খ্রিস্টানরা তাদের গির্জার মধ্যে ধর্ম পালন করতে পারবে। একজন মুসলমানের মসজিদের মধ্যে হামলা চালালে যেরকম অপরাধী বলে সাব্যস্ত হবে, ঠিক তদ্রুপ কোন হিন্দুর মন্দিরে যদি কোন একজন মুসলিম অন্যায়ভাবে হামলা চালায়, ইসলামী রাষ্ট্র সেজন্য তার কাছ থেকে জরিমানা আদায় করে তাকে বিচারের সম্মুখীন করে ছাড়বে। মুহতারাম হাজিরিন, এই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার এটা হলো একটা অনন্যতা, এটা হলো একটা সৌন্দর্য যে ইসলামের মধ্যে যেরকম ইবাদতের বিধান রয়েছে, নামাজ কিভাবে পড়তে